নমস্কার। পরশমণির যে চ্যানেল আছে সেই চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককে কিন্তু স্বাগত। আমি এআরসি মিঠুন আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে আমাদের যে সৌরজগতের যে গুরুত্বপূর্ণ গ্রহ চন্দ্র সেই সম্পর্কে আলোচনা করব। আমরা যে প্রত্যেকটি গ্রহ দেখি, যেমন রবি, চন্দ্র, মঙ্গল, এছাড়া যে যতগুলি গ্রহ আছে, প্রত্যেকটা গ্রহ থেকে গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে কিন্তু চন্দ্র। কেন কেন চন্দ্র গুরুত্বপূর্ণ? কেন চন্দ্রকে আমরা সব গ্রহ থেকে দ্বিতীয় পজিশনে রেখেছি? রবিকে রেখেছি প্রথম পজিশনে, দ্বিতীয় পজিশনে রেখেছি আমরা চন্দ্রকে কেন? সর্বাগ্রে বলে রাখি, রবি হচ্ছে পিতা এবং চন্দ্র হচ্ছে কিন্তু মাতা। রবি আমাদের পিতাকে কন্ট্রোল করে, পিতৃকারক দিকটি কন্ট্রোল করে, তেমনি যে চন্দ্রটি সেটি আমাদের মাতৃকারক দিকটিকে কিন্তু কন্ট্রোল করে। আমাদের যে পরিবারে রবি কোনো সময়ের জন্য খারাপ থাকে, তাহলে রবির জন্য খারাপ থাকলে রবির জন্য কিন্তু সেই পীড়িত রবির জন্য পিতার সাথে সম্পর্ক খারাপ হয়। আবার চন্দ্র কোনো সময়ের জন্য পীড়িত থাকে বা খারাপ থাকে বা খারাপ পজিশনে বসে থাকে, তাহলে মার সাথে কিন্তু সম্পর্ক খারাপ হয়। সেই জন্য এই রবিকে বলা হয় মেল প্ল্যানেট এবং চন্দ্রকে বলা হয় ফিমেল প্ল্যানেট। এবং এই চন্দ্র কিন্তু ওই বললাম আমাদের মাতৃকারক গ্রহ, মাতাকে নির্দেশ করে। চন্দ্র আমাদের যে শারীরবৃত্তীয় দিক থেকে কি নির্দেশ করে? আমাদের মনকে, আমাদের মানসিকতাকে। আমাদের মন মানসিকতা কতটা আমাদের ঔজ্জ্বল্য আছে, কতটা আমরা মন মানসিকতাকে ঠিক রেখে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, সেটাই কিন্তু চন্দ্র কিন্তু নির্দেশ করে। কারণ কোনো মানুষের যদি মন বা নৈতিকতা বা মানসিকতা যদি ভালো না হয়, সে কিন্তু বেশি দূর এগিয়ে যেতে পারে না, সে কিন্তু বেশি দূর পর্যন্ত গ্রো করতে পারে না। এবং সমাজে প্রতিষ্ঠিত পেতে গেলে, সমাজে প্রতিষ্ঠা পেতে গেলে, সমাজের জন্য কিছু করতে গেলে, সেখানেও কিন্তু মনের যে অবদান সেটা কিন্তু অনস্বীকার্য। দেখুন, আমাদের যে জন্ম চার্ট, সেই জন্ম চার্টে কিন্তু চন্দ্রগ্রহটা কিন্তু আবার স্মৃতিশক্তিকেও নির্দেশ করে। স্মৃতিশক্তি কিভাবে নির্দেশ করে? আপনারা তো বলবেন বুধ তো স্মৃতিশক্তিকে নির্দেশ করে। হ্যাঁ, অবশ্যই বুধ স্মৃতিশক্তিকে নির্দেশ করে। সেই স্মৃতিশক্তিকে পরিচালনা করে কে? সেই স্মৃতিশক্তিকে পরিচালনা করে কিন্তু এই চন্দ্র। যেহেতু আমরা পড়াশোনা করছি, পড়াশোনা করে পড়া মনে রাখছি, সেই পড়া মনে রাখা, পড়াশোনা করা, মুখস্থ করা, এটাও কিন্তু চন্দ্র কিন্তু নির্দেশ করে। অনেকের কর্মজীবনে দেখবেন অনেকে ঘোরাফেরার কাজ করতে খুব পছন্দ করে, বিভিন্ন জায়গায় ঘুরে, বিভিন্ন জায়গায় জিনিস সেলস করতে, কোনো জায়গায় কোনো কোনো মেডিকেল ক্যাম্প করতে, অনেক ক্যাম্প যে হয় না, যে বিভিন্ন ধরনের ক্যাম্প করে কোনো রকম কোনো বিক্রি করা বা কোনো কিছু করা, এগুলো কিন্তু চন্দ্র গ্রহের দ্বারাই কিন্তু নির্দেশিত। যার চন্দ্র ভালো হবে, সে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করতে তার কিন্তু ভালোবাসবে। এমনকি আজকালকার দিনে সরকারি চাকরিতেও অনেক কাজ এমন আছে যে কাজগুলো ঘুরে ঘুরে করতে হয়। ফলে চন্দ্র কিন্তু সেই সরকারি চাকরি কারক গ্রহ, যেই চাকরি আমাদের জীবনে ঘুরে ঘুরে করতে হবে। অর্থাৎ কারো জন্মছকে যদি রবি, শনি, বুধ এগুলো পজিটিভ থাকে, দেখতে হবে চন্দ্রটা পজিটিভ আছে কিনা, তাহলে সে সরকারি চাকরি করবে এবং সে ঘুরে ঘুরে সেই চাকরিটাকে করবে। আমাদের এই চন্দ্র যদি ভালো হয়, একটা মানুষ নিচু থেকে ওপর অব্দি যেতে পারে, টপ লেভেল অব্দি যেতে পারে। অবশ্যই তাকে সাহায্য করবে শনি, তাকে সাহায্য করবে রবি, তাকে সাহায্য করবে বুধ। কিন্তু চন্দ্র যদি কারো ভালো থাকে, মন যদি কারো ভালো থাকে, একদম টপ পজিশন সে পেতে পারে। কিন্তু চন্দ্র যদি পীড়িত হয়, এবার আসছি চন্দ্র পীড়িত হলে কি কি হতে পারে। চন্দ্র যদি কোনো সময়ের জন্য পীড়িত হয়, দেখা যাবে সে সবসময়ের জন্য ডিপ্রেশনে ভুগছে, সে সবসময়ের জন্য ফ্রাস্ট্রেশনে ভুগছে, তার জীবনের কোনো কাজ কোনোভাবে সাকসেসফুল হচ্ছে না। পড়াশোনা করতে চাইছে, পড়াশোনা করতে পারছে না, জীবনের স্বপ্ন অনেক, আইএস হবে, আইপিএস হবে, এইসব অফিসার হবে, কিন্তু জীবনে সেটা হতে পারছে না, কারণ মনই বিক্ষিপ্ত। এবার চন্দ্র পীড়িত হচ্ছে কিভাবে? চন্দ্র পীড়িত হচ্ছে, চন্দ্র শনির সঙ্গে বসে আছে, চন্দ্র রাহুর সঙ্গে বসে আছে, চন্দ্র পীড়িত মঙ্গলের সঙ্গে বসে আছে,
চন্দ্র পীড়িত বুধের সঙ্গে বসে আছে, মন ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে, লক্ষ্যে স্থির থাকতে পারছে না। ফলে চন্দ্রকে আমাদের অবশ্যই অবশ্যই জন্মছকে ভালো হতে হবে, ভালো না থাকলে ভালো করতে হবে। এবার আসি এই চন্দ্রকে প্রতিকার করবার জন্য বা চন্দ্রকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা কি কি করতে পারি। আমি প্রথমে কিছু উপায় বলবো। সেই উপায়গুলি হলো, সোমবার করে আপনারা বাবা ভোলানাথের মাথায় নমঃ শিবায় বলে আপনারা 11 বার করে দুধ এবং জল ঢালবেন। আপনারা সঙ্গে করে, যাদের চন্দ্র পীড়িত আছে, অবশ্যই চন্দ্র পীড়িত থাকতে হবে, চন্দ্র পীড়িত থাকলে তাদের কিন্তু সঙ্গে করে রুমাল রাখতে হবে, একটি রুমাল, সাদা রুমাল, সাদা রুমাল সবসময় রাখতে হবে। আপনারা যে বিছানায় শোবেন সেই বিছানায় কিন্তু সেই বিছানাটা কিন্তু সাদা হতে হবে। এবং আপনারা প্রত্যেক সোমবার করে সকালে উঠে একটু জলের মধ্যে একটু দুধ মিশিয়ে আপনারা উত্তর দিকে মুখ করে বা পূর্ব দিকে মুখ করে সেই জলটি আপনার অর্পণ করুন। সন্ধেবেলায় রবির জন্য কাজ করতে হয় সকালে, চন্দ্রের জন্য কাজ করতে হয় আপনাদেরকে রাত্রিবেলার দিকে। এরপরে আসছি, আপনারা কি রত্ন বা পাথর চন্দ্রের জন্য ধারণ করতে পারেন। আপনারা চন্দ্রের জন্য কিন্তু মুক্ত ধারণ করতে পারেন। হ্যাঁ, এটার উপরত্ন আছে, সেই কথাও আমি আসছি। চন্দ্রের জন্য মুক্ত ধারণ করতে পারেন। মুক্ত বিভিন্ন রকমের হয়, বিভিন্ন রকমের হয়, বিভিন্ন কালারের হয়, বিভিন্ন দেশ থেকেও মুক্ত আসে। কোন কোন দেশ থেকে মুক্ত আসে? ভেনিজুয়েলা থেকে মুক্ত আসে, বার্মা থেকে মুক্ত আসে, এবং কিছু মুক্ত সাউথ সি মুক্ত আমাদের দেশেও কিন্তু সেই মুক্ত পাওয়া যায়। এবং কিছু মুক্ত তৈরি হয় পরীক্ষাগারে, কিন্তু সেই মুক্ত কিন্তু ভালো নয়, সেই মুক্ত কিন্তু কার্যকরী নয়। কিন্তু ন্যাচারাল যে মুক্তগুলো, সেই মুক্তগুলোও কিন্তু, ওই মুক্তই কিন্তু আমাদের জীবনে চন্দ্রের প্রতিকারে কাজে লাগে। সেই মুক্তটা তৈরি হচ্ছে কি করে? প্রাকৃতিক ভাবে ঝিনুক থাকে, সেই ঝিনুকের মধ্যে যখন কোনো বালি ঢুকে যায়, সেই বালিটার চারপাশে একটি আস্তরণ কিন্তু ঝিনুক কিন্তু তাদের লালা রস থেকে তৈরি করে, উৎসেচক বা লালা রস থেকে কিন্তু তৈরি করে। কারণ ঝিনুকের বালি ঢুকে গেলে ঝিনুকের মুখে প্রচন্ড যন্ত্রণা হয়। তারপরে আস্তে আস্তে সেই বালি জমে সেই উৎসেচকের সঙ্গে মিশে 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 কিন্তু একটা মুক্ত তৈরি হয়। সেই মুক্তই কিন্তু আমাদের কাজে লাগে। এবার মুক্ত কোন কোন কালারের হতে পারে? মুক্ত কালারের হতে পারে, গোলাপি কালারের হতে পারে, মুক্ত পিত কালারের হতে পারে অর্থাৎ ইয়েলো কালারের হতে পারে, মুক্ত সাদা হতে পারে। এবার বিভিন্ন কালারের মুক্ত কিন্তু আমরা কিন্তু ব্যবহার করে থাকি। গোলাপি মুক্ত কি কাজ দেয়? রবি এবং চন্দ্র। সোনালী মুক্ত কি কাজ দেয়? বৃহস্পতি এবং চন্দ্র। সাদা মুক্ত শুধু কি চন্দ্রের কাজ দেয়? না, সেখানে কাজ দেয় শুক্রেরও কিছুটা কাজ দেয়, কিছুটা শনিরও কিছুটা কাজ দেয়। এবং উপরত্ন, আপনারা যারা ধরুন মুক্ত ব্যবহার করতে পারছেন না, আপনারা কি করবেন? তারও পদ্ধতি আছে, তারও ওষুধ আছে, বিকল্প ওষুধ। কি? সেটা হচ্ছে আপনারা ব্যবহার করতে পারেন মুনস্টোন। এই মুনস্টোন কিন্তু খনিতে পাওয়া যায়, সেটা কিন্তু কোনো সামুদ্রিক কোনো কিছু নয় বা সামুদ্রিক কোনো কিছু থেকে উৎপন্ন নয়, সেটা কিন্তু খনিতে পাওয়া যায়, ন্যাচারাল মুনস্টোন। আপনারা ধারণ করতে পারেন। ওইটা মুক্ত যদি কোনো সময় যেন 8-10 রতি ধারণ করতে হয়, সেটা অন্তত পক্ষে 8-9 রতি আপনারা একটা মুনস্টোন ধারণ করতে পারেন, যেটা আপনার চন্দ্রের জন্য প্রতিকার। তো এইখানে আজকে আমি বলবো যে এই যে মুনস্টোন, এই মুনস্টোনের যে স্পেসিফিক গ্র্যাভিটি, সেই স্পেসিফিক গ্র্যাভিটি কত? 2.55 থেকে 2.76। এবং এর হার্ডনেস কত? এর হার্ডনেস হচ্ছে 6.0 থেকে 6.5 মোস। এবং ইন্ডেক্স অফ রিফ্লেকশনটা কত? 1.518 থেকে 1.526। এবং এর ফ্যামিলি হচ্ছে কিন্তু ফেলসপার। ফলে কিন্তু এইটা কিন্তু ধারণ করতে পারেন। কিন্তু আপনাদের কোন কালারের মুক্ত লাগবে, আপনাদের কোন কালারের মুনস্টোন লাগবে, সেটার উপায় জানতে গেলে কিন্তু সম্পূর্ণভাবে চার্ট বিশ্লেষণ করতে হবে। সম্পূর্ণভাবে একটি চার্ট বিশ্লেষণ করে সেটিকে দেখে চন্দ্রের অবস্থান বুঝে তবেই কিন্তু আপনাদেরকে মুক্ত করতে হবে, মুনস্টোন ধারণ করতে হবে। তার জন্য কি করতে হবে? আমাদের কাছে আসতে হবে, পরশমণিতে আসতে হবে, আমাদের কাছে আসতে হবে। আমরা চার্ট দেখে বিশ্লেষণ করে আমরা কিন্তু বলে দেব যে আপনার
কোনটি, কোন ধরনের, কোন কালারের মুক্তো বা মুনস্টোন আপনাদের দরকার। সঠিক জিনিস পড়বেন, সঠিক উপায়ে পড়বেন। পরশমণি থেকে, যে পরশমণি থেকে অরিজিনাল যে রত্ন সেটি পড়বেন, আমরা সার্টিফাইড রত্ন দিই, সেটি পড়বেন। দেখবেন আপনাদের জীবনে যে চন্দ্রের যে সমস্যা বা চার্টে যে চন্দ্রের যে প্রবলেম সলভ হবেই হবেই হবেই, আপনারা দেখবেন। অতএব আপনারা আসুন, আপনারা সঠিকভাবে চার্ট বিশ্লেষণ করান, আপনারা সঠিকভাবে আপনাদের চন্দ্রের অবস্থান তার পরিধি সম্পর্কে জানুন, সঠিক রত্ন নিন, জীবনের সব সমস্যার সমাধান করুন। এই জন্যই পরশমণি আপনাদের জন্য উৎসর্গিত, আপনাদের পাশে আছে, আপনাদের সঙ্গে আছে। এবং সবশেষে একটি কথা বলে রাখি, আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, যাতে অনেকে উপকৃত হতে পারে এবং অনেকেই পরশমণির সাথে যোগাযোগ করে তাদের ভাগ্য বিচার করিয়ে চন্দ্রের অবস্থানকে আরো ভালোভাবে ঠিক করে জীবনে চলার পথে তার স্বপ্নকে বাস্তবায়িত করে এগিয়ে যেতে পারে। আজ এইটুকুই, নমস্কার।